नमस्कार बंधुरा नीलगोपाल एकाडेमिर पक्ष থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে আইসিটির ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের যে স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার কথা রয়েছে এই জুলাই মাসে, তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে এবছর 2025 সালে সপ্তম ফেজের যে নতুন আইসিটি কম্পিউটার টিচার নিয়োগের কথা রয়েছে, তো তার ফোন কল বা মেল কবে থেকে আসবে এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের ইনক্রিমেন্ট নিয়ে। এই ইনক্রিমেন্ট জিনিসটা আসলে কি? বন্ধুরা, যখন ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের সরকারিকরণ হয় তখন যে জিও প্রকাশিত হয়েছিল সেই জিওতে বলাই ছিল যে প্রতি বছর আইসিটি কম্পিউটার টিচারদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে স্যালারি ইনক্রিমেন্ট হবে বা স্যালারি বাড়বে। তো সেই মতন এবছর 2025 সালে ফার্স্ট ইনক্রিমেন্ট হবে। এই জুলাই মাসে ইনক্রিমেন্ট হওয়ার কথা রয়েছে। জুলাই মাসে ইনক্রিমেন্ট হবে, আগস্ট মাস থেকে কিন্তু টাকাটা পেতে শুরু করবে সমস্ত আইসি টিচাররা। তো সেই মতন কিন্তু ডিআই অফিসে সমস্ত আইসি টিচাররা কিন্তু এই দাবি রেখেছেন যাতে জুলাই মাসের শেষে আগস্ট মাসে যখন স্যালারি পাঠানো হবে যাতে ইনক্রিমেন্টের ব্যাপারটাকে ডিআই স্যার যত্ন সহকারে দেখেন। যাই হোক, এই মাসে কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, কত টাকা ইনক্রিমেন্ট হতে পারে? যদি 5 বছরের নিচে হয় তাহলে মিনিমাম 700 টাকা ইনক্রিমেন্ট হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু যে যার বেতন কাঠামোর ওপরে, কারণ সমস্ত আইসি টিচারগণ কিন্তু সমান বেতন পান না। বিভিন্ন আইসি টিচারগণ ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজে যার যেরকম স্যালারি স্ট্রাকচার রয়েছে সে সেরকম কিন্তু এখানে জুলাই মাসে ইনক্রিমেন্ট পাবে। তবে মিনিমাম 700 টাকা অবশ্যই কিন্তু ইনক্রিমেন্ট পাবে। এবার 5 বছরে যদি উপরে হয়, বেতন স্ট্রাকচার যদি বেশি হয় তাহলে একটু বেশি কিন্তু পাবে। তবে খুব বেশি নয়, ওই 700 থেকে শুরু করে 1000-এর মধ্যেই থাকবে এই ইনক্রিমেন্ট। তবে বন্ধুরা, এখানে একটা দুঃখের বিষয় রয়েছে। দুঃখের বিষয় হলো এটা যে ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের যে এরিয়ার টাকা, সেই এরিয়ার টাকা কিন্তু এখনও পর্যন্ত কোনো জেলাতেই ডিআই স্যার এখনও প্রোভাইড করেনি। বিভিন্ন সমস্যার কারণে এখনও পর্যন্ত এরিয়ার টাকা আইসি টিচাররা কিন্তু পাননি। আইসি টিচারদের এটা প্রাপ্য টাকা। তো এই প্রাপ্য টাকা থেকে কিন্তু আইসি টিচাররা এখনও পর্যন্ত বঞ্চিত। এখনও এরিয়ার টাকা কিন্তু কোনো আইসি টিচার ফার্স্ট পেজ থেকে পড়বে যে পাননি। কিছু কিছু জেলায় কিছু কিছু ডিআই এবং এসআই দিয়েছেন, কিন্তু এখন বেশিরভাগ জেলাতেই এরিয়ার টাকা আইসি টিচারদের কিন্তু দেওয়া হয়নি। তাই যেহেতু এরিয়ার টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তাই এই জুলাই মাসের ইনক্রিমেন্ট আদেও এই ফার্স্ট পেজ থেকে ফোর পেজের আইসি টিচাররা পাবেন কি না সেইটাই একটা প্রশ্নের মুখে রয়ে গেল। যদিও সমস্ত ডিআই অফিসে আইসিটি টিচাররা গিয়েছেন এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট সম্বন্ধে ডিআই স্যারকে অবগত করিয়েছেন, তো তারপর দেখা যাক এই জুলাই মাস শেষ হলেই বোঝা যাবে যে ইনক্রিমেন্টটি আদৌ ফার্স্ট পেজ থেকে ফোর পেজের আইসি টিচারগণ পাবেন কিনা। বন্ধুরা, এবারে আসি দ্বিতীয় বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 2025 সালে নতুন যে আইসিটি টিচার, আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের এক্সাম হয়েছিল, তো সেই এক্সাম অনেক দিন হয়ে গেছে, তো তার এখনও ফলাফল জানা যায়নি। কিছুদিন আগে প্রতিটি বিদ্যালয়ে এটি গুগল ফর্ম পাঠিয়েছিল যে কোন কোন বিদ্যালয়ে আইসিটি টিচার নেই, আইসিটি ল্যাব রয়েছে তার খবর জানার জন্য। সেই গুগল শিট বা গুগল ফর্মটি কিন্তু প্রায় ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ সরকারের কাছে কিন্তু সমস্ত খবর পৌঁছে গেছে যে কোন কোন বিদ্যালয়ে আইসি টিচার আছে, কোন কোন বিদ্যালয়ে আইসি টিচার নেই। তবে বন্ধুরা, এই জুলাই আগস্টের মধ্যেই একটা সুখবর আসতে চলেছে আপনাদের। যদি জুলাই আগস্ট মাস পেরিয়ে যায় তাহলে কিন্তু আরও অনেক সময় লেগে যাবে। তবে আমি কোম্পানিকে ফোন করেছিলাম কলকাতার অফিসে, যেটুকু জানতে পারলাম যে জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই কিছু একটা খবর হতে পারে। সেটাও কিন্তু প্রশ্নের মুখে। আমি যে বললাম হয়ে যাবে এমনটা কিন্তু নয়, সেটাও প্রশ্নের মুখে। আপনাদেরকে অনেকদিন ধরেই কিন্তু আপনারা আশা করে বসে রয়েছেন, ধৈর্য সহকারে বসে রয়েছেন। আরও কিছুটা দিন অপেক্ষা করুন, দেখা যাক কী হয়। তবে যেটুকু
মোটামুটি খবর পেলাম কলিকাতার অফিস থেকে এই জুলাই আগস্ট মাসের মধ্যে কিছু একটা হতে পারে। যদি এই 2 মাসের মধ্যে কিছু না হয় তাহলে কিন্তু আরও কিছুটা সময় লাগতে পারে। তবে বন্ধুরা আশাহত হবেন না, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, দেখুন না কি হয়। সো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।